হ্যালো ভিউয়ার্স, হাজির হলাম একটা নতুন ড্রামা লাভ ও2ওর এক্সপ্লানেশন নিয়ে। ড্রামাটার আইএমডিবিতে রেটিং আছে 7.9 আউট অফ 10। 93% গুগল ইউজার্স এই ড্রামাটাকে পছন্দ করেছেন। তো বুঝতেই পারছো ড্রামাটার পপুলারিটি কেমন রয়েছে। সো চলো উইদাউট ওয়েস্টিং এনি সিঙ্গেল টাইম আজকের ড্রামা শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদের সামনে একটা গেমিং দুনিয়া দেখানো হয়, যেখানে একটা মনস্টারকে কিছু প্লেয়ার্স মিলে মারার চেষ্টা করছে। আর এখানেই আমাদের ইন্ট্রোডিউস করানো হয় এই ড্রামার মেইন ফিমেল লিড ওয়েওয়েইকে। তারই সঙ্গে সেখানে জেনসুও ছিল, যে এই অনলাইন গেমিং দুনিয়ায় ওয়েওয়েই এর হাজব্যান্ড। তো ওয়েওয়েই আর জেনসু একসাথে মিলে অনেক দক্ষতার সাহায্যে সেই মনস্টারটাকে মেরে ফেলে। আর এই মনস্টারটাকে মেরে ফেলার জন্য তারা একটা অলমাইটি ম্যাজিক নেকলেস পায়। কিন্তু সেখানে আরো কিছু প্লেয়ার্স চলে আসে, আর তারা ওই অলমাইটি ম্যাজিক নেকলেসটা নেওয়ার জন্য ওয়েওয়েইকে আর একটা গেম খেলতে চ্যালেঞ্জ করে। ওয়েওয়েই তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে ওয়েওয়েই আর জেনসু কথা বলছিল। তো জেনসু ওয়েওয়েইকে বলে, আমাদের এই গেমটাই বিয়ে হয়েছে 6 মাস হয়ে গেল, আর তুমি আমাকে এখনো আমার নাম ধরেই ডাকো। আসলে জেনসু চায় ওয়েওয়েই তাকে হানি বলে ডাকুক। জেনসু আরো বলে, ওয়েওয়েই তুমি বেইজিং এ পড়াশোনা করো তাই না? আমিও একই জায়গাতেই পড়াশোনা করি, তো তুমি কি আমার সঙ্গে রিয়েল লাইফে দেখা করবে? সিন চেঞ্জ হয় আর আমরা রিয়েল লাইফে ওয়েওয়েইকে দেখতে পাই, যে জেনসুর সাথে চ্যাটিং এ কথা বলছিল। তো ওয়েওয়েই জেনসুকে দেখা করার প্রপোজালে মানা করে দেয়। জেনসু ওয়েওয়েই এর থেকে একটা ফটো চায়। ওয়েওয়েই কিছু রেসপন্স করবে তার আগেই তার ল্যাপটপ বন্ধ হয়ে যায়। আসলে ওয়েওয়েই এর বেস্ট ফ্রেন্ড এরশি নুডলস বানাতে গিয়ে সার্কিট পুড়িয়ে ফেলেছে। ওয়েওয়েই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তো ওয়েওয়েই নিজেই ইলেকট্রিশিয়ান হয়ে প্রবলেমটা ফিক্স করে দেয়, আর তাদের রুমে কারেন্ট চলে আসে। ওয়েওয়েই তার ফ্রেন্ডকে বকা দিয়ে বলে, আজ তোমারই জন্য হঠাৎই কারেন্ট অফ হয়ে গেছে, যে কারণে আমি গেম থেকে অফলাইন হয়ে গেছি। তুমি কি জানো আমার গেমিং ফ্রেন্ড আমার থেকে একটা ফটো চেয়েছিল, ঠিক তখনই পাওয়ার অফ হয়েছে, আর এই কারণে সে হয়তো ভাবতেই পারে আমি তাকে ইগনোর করেছি। এতে করে আমার অনলাইন ইমেজ রেপুটেশন খারাপ হয়েছে। তো এরশি ওয়েওয়েইকে জিজ্ঞাসা করে, তুমি কি তাহলে জেনসুকে তোমার ফটো শেয়ার করবে? ওয়েওয়েই বলে, অফকোর্স না, গেমে একটা রুলস রয়েছে যে সেখানে খেলা করার জন্য কাউকে না কাউকে বিয়ে করতে হয়। আমি শুধুমাত্র সেই নিয়মটা ফলো করেছি, আর এই রকম ভাবে হঠাৎ করে ফটো শেয়ার করাটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগছে, তো আমি জেনসুকে কোনো একটা এক্সকিউজ বলে দেব। আর তখনই ওয়েওয়েই দেখে তার ল্যাপটপে তখনও পাওয়ার আসছে না। তো ওয়েওয়েই বুঝতে পারে না হঠাৎ করে তার ল্যাপটপটার আবার কি হয়ে গেল। এরশি ওয়েওয়েইকে ভয়ে ভয়ে বলে, কালকে আমার হাত থেকে তোমার ল্যাপটপটা নিচে পড়ে গেছিল, তো হয়তো তারই জন্য এই সমস্যাটা হচ্ছে। এই শুনে ওয়েওয়েই খুবই রেগে যায়, আর তারপরে জোর করে তার ফ্রেন্ডকে নিয়ে ল্যাপটপ সারাই করতে যায়। কিন্তু ল্যাপটপ সারাই করতে যাওয়ার সময় তারা দেখে ক্যাম্পাসের নোটিশ বোর্ডের সামনে অনেক ভিড় আছে। ওয়েওয়েই আর এরশি স্কুটি থামিয়ে দেখে সামনে একটা বাস্কেটবল টুর্নামেন্ট হবে, তারই জন্য নোটিশ বোর্ডে নোটিশ টাঙানো হয়েছে। এই দেখে ওয়েওয়েই এর শাওনাই দ্য লেজেন্ড, যে তাদের ক্যাম্পাসের সব থেকে হ্যান্ডসাম আর ইন্টেলিজেন্ট, তার কথা মনে পড়ে। শাওনাই ওয়েওয়েই এর সিনিয়র ছিল। ক্যাম্পাসের সবাই শাওনাইকে পছন্দ করত, এমনকি ওয়েওয়েইও। নেক্সট ইরান আর তার বান্ধবী নানাকে দেখানো হয়। ইরান ক্যাম্পাসের সব থেকে সুন্দরী মেয়ে ছিল। ইরান শাওনাইকে পছন্দ করত। তো ইরান আর নানা প্ল্যান করেছিল যে তারা কম্পিউটার খারাপ হয়ে গেছে বলে কম্পিউটার ঠিক করানোর বাহানা করে শাওনাইকে ডাকবে। তখনই সেখানে ওয়েওয়েই আর তার বান্ধবীও চলে আসে। দোকানদার ইরান আর নানাকে একটা মেমোরি কার্ডের দাম অনেক বেশি বলছিল। তো এই দেখে ওয়েওয়েই দোকানদারকে বলে, মেমোরি কার্ডটাকে দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা নতুন নয়, পুরনো একটা মেমোরি কার্ড, আর এটার দাম আপনি এত বেশি নিচ্ছেন। এখানেই এক কথায় দু কথায় দোকানদারের সঙ্গে ওয়েওয়েই আর তার বান্ধবীর একটা ঝগড়া শুরু হয়ে যায়। তখনই নানা ইরানকে বলে, এর নাম ওয়েওয়েই। ওয়েওয়েই এর নাম শুনে ইরান ওয়েওয়েইকে ছোট করার জন্য সেই মেমোরি কার্ডটা বেশি দাম দিয়ে হলেও কিনে নেয়। এরপরেই আমরা জানতে পারি ক্যাম্পাসের সব থেকে বিউটিফুল মেয়েকে এই নিয়ে একটা অনলাইনে কন্টেস্ট হয়েছিল, যেখানে কেউ একজন ওয়েওয়েই এর হালকা একটা ব্লার করা ফটো আপলোড করে দিয়েছিল, আর সেই কম্পিটিশনে ওয়েওয়েই রানার আপ হয়েছিল এবং ইরান কন্টেস্টের উইনার ছিল, যারই জন্য ইরান ওয়েওয়েইকে সামনাসামনি এত সুন্দরী দেখে হিংসায় জ্বলতে
চলছিল। যাই হোক, নেক্সট আমাদের এই ড্রামার মেন লিড শাওনাইকে দেখানো হয়, যে তার আঙ্কেলের সঙ্গে বসে একটা গেম খেলছিল। আঙ্কেল শাওনাইকে জিজ্ঞাসা করে, আমি শুনলাম তুমি নাকি একটা কোম্পানি খুলতে চাও। শাওনাই জানায় তার একটা গেমিং কোম্পানি খোলার ইচ্ছে আছে। আঙ্কেল শাওনাইকে বলে, যদি তুমি এই গেমটা জিততে পারো তাহলে আমি তোমায় একটা গিফট দেব। শাওনাই নিজের বুদ্ধি দিয়ে এই গেমটা জিতে যায়। তো আঙ্কেল তার প্রমিস অনুযায়ী বলেন, আমি তোমাকে গিফট হিসাবে এই ইন্টারনেট ক্যাফেটা দিতে চাই। কিন্তু শাওনাই আঙ্কেলকে মানা করে দেয় আর বলে, আমি নিজের চেষ্টায় কিছু করতে চাই। এই শুনে আঙ্কেল শাওনাইয়ের ওপরে ইমপ্রেস হয়ে যায়। এদিকে একই ইন্টারনেট ক্যাফেতে ওয়েওয়েইও ছিল। তো সে তার চ্যালেঞ্জ গেম খেলছিল আর অবভিয়াসলি প্রতিবারের মতন ওয়েওয়েই ভীষণই ভালো খেলে আর ওয়েওয়েই এই চ্যালেঞ্জ গেমটাও জিতে যায়। ওয়েওয়েই এই গেমটার টপ 10 প্লেয়ার্সদের মধ্যে একমাত্র ফিমেল প্লেয়ার ছিল। এখানে আমরা আরও জানতে পারি এই গেমটার 1 নম্বর প্লেয়ার হলো শাওনাই। হ্যাঁ, মানে আমাদের মেন লিড। এরপরে শাওনাই আর তার আঙ্কেল কথা বলতে বলতে আসছিল। তখনই আঙ্কেলের একটা কল চলে আসে। তো তিনি কল রিসিভ করতে চলে যান। তখনই শাওনাইয়ের নজর পড়ে ওয়েওয়েইয়ের ওপরে। শাওনাই ওয়েওয়েইয়ের গেমিং স্কিল দেখে ইমপ্রেস হয়ে যায়। মানে এক কথায় শাওনাইয়ের ওয়েওয়েইকে এক পলক দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। কিন্তু ওয়েওয়েই শাওনাইকে দেখতে পায় না আর সে নিজের গেম শেষ করে ওখান থেকে চলে যায়। ওয়েওয়েই ইন্টারনেট ক্যাফের থেকে নিজের রুমে ফেরার সময় দেখে ওয়েদার খারাপ হচ্ছে। এদিকে ওয়েওয়েইয়ের 3 জন রুম পার্টনার যারা একে অপরকে বলছিল বাইরে বেডশিট রয়েছে, ওয়েদার খারাপ হচ্ছে, তুলে আনো। আর এই কথা বলতে বলতে তারা কেউই আলসেমি করে যাচ্ছিল না। তখনই আমরা দেখি ওয়েওয়েই সমস্ত বেডশিট তুলে রুমে নিয়ে আসে। এই ড্রামাটাতে ওয়েওয়েইয়ের ক্যারেক্টার ভীষণই দয়ালু, ইন্টেলিজেন্ট এবং যে ভীষণই সুন্দরী হওয়া সত্ত্বেও কোনো অহংকার নেই তেমন দেখানো হয়েছে। এখানে আমরা এটাও জানতে পারি ওয়েওয়েই একজন গেম ডিজাইনার হতে চায় আর সে এখন যেই গেমটা খেলে তার একটা আপডেটেড নতুন ভার্সন বানাতে চায়। সিন চেঞ্জ হয় আর ওয়েওয়েইয়ের ল্যাপটপ এখন ঠিক হয়ে গেছিল। তো ওয়েওয়েই নিজের গেমিং দুনিয়ায় গেম খেলে একটা লাল রঙের ভয়ানক ব্যাংকে মেরে ফেলে। তারপরে ওয়েওয়েইয়ের কাছে তার অনলাইন হাজবেন্ড জেনসুর একটা মেসেজ আসে আর সে ওয়েওয়েইকে 3 লাইফ স্টোনের সামনে দেখা করতে বলে, কারণ জেনসু ওয়েওয়েইকে ডিভোর্স দিতে চায়। ওয়েওয়েই রাজি হয়ে যায়। ওয়েওয়েই আর জেনসু 3 লাইফ স্টোনে পৌঁছে যায়। তারপরে সেখানে থাকা মূর্তি থেকে চোখের জল বেরিয়ে আসে আর ডিভোর্সের নিয়ম অনুযায়ী তারা সেই জলটা খেয়ে ডিভোর্স করে নেয়। জেনসু ওয়েওয়েইকে বিয়ের ক্ষতিপূরণ হিসাবে একটা পাওয়ারফুল অস্ত্র দিতে চায়, কিন্তু আমাদের ওয়েওয়েই যে নিজেই একজন স্ট্রং গেমার, তার এইসবের প্রয়োজন নেই। তো সে মানা করে দেয়। ওয়েওয়েই কিছু গাছগাছালি বাঁচছিল। তখনই সেই গেমের আর এক প্লেয়ার এসে ওয়েওয়েইকে জানায় জেনসু শাও ইয়াও ইয়াও নামে একটা মেয়েকে বিয়ে করছে, যে অনেকগুলো বিউটি কন্টেস্ট জিতেছে আর দেখতেও অনেক সুন্দরী। ওয়েওয়েই আরও জানতে পারে গেমিং দুনিয়ায় একটা গুজব ছড়িয়েছে যে ওয়েওয়েই এই গেমে টপ র্যাঙ্কিংয়ে থাকা সত্ত্বেও নিজের ফেস রিভিল এখনো করেনি। তো সে হয়তো কোনো ছেলেই হবে। ওয়েওয়েই এই ব্যাপারটা জানতে পেরে ভীষণই খারাপ ফিল করে। কিছুক্ষণ বাদে গেমিং দুনিয়ায় জেনসু আর শাও ইয়াও ইয়াও এর আজকের দিনেই বিয়ে হবে তার অ্যানাউন্সমেন্ট করা হয়। ওয়েওয়েই গেম দুনিয়ায় একটা ব্রিজের ওপরে ছিল আর তখনই আর্জেন্টলি সে ওয়াশরুমে যায়, কিন্তু ওয়েওয়েই তো ব্রিজের ওপরে স্টিক করে দাঁড়িয়ে ছিল। এদিকে গেমে জেনসু আর ইয়াও ইয়াও এর বিয়ে স্টার্ট হয়ে যায় আর তারাও ওই ব্রিজের সামনের থেকেই যাচ্ছিল। ওয়েওয়েইকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই মনে করে ওয়েওয়েই বেচারি হয়তো জেনসুর দ্বিতীয় বিয়ে দেখে কষ্ট পাচ্ছে আর যারই জন্য ওয়েওয়েই কোনো রেসপন্স করছে না। ওয়েওয়েই ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এসে দেখে তার কাছে প্রচুর মেসেজ এসেছে আর গেমিং দুনিয়ায় সিচুয়েশন অন্যরকম হয়ে গেছে। তো ওয়েওয়েই এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য গেমিং দুনিয়ায় বসে পড়ে আর তারপরে নিজের মেডিকেল ইকুইপমেন্ট সেল করতে লাগে। এতে করে সবার ধ্যান কেনাকাটার দিকে চলে যায়। মেডিকেল ইকুইপমেন্ট সেল করার পরে ওয়েওয়েই যখন সেখান থেকে যেতে লাগে, ওয়েওয়েইকে একজন ডাকে। ওয়েওয়েই ব্রিজ থেকে নিচে দেখে একজন সাদা ড্রেস পরে হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। ওয়েওয়েই চিনতে পেরে যায় এ হলো এই গেমটার নাম্বার 1 প্লেয়ার শাওনাই।
ওয়েওয়ে নিচে আসে কথা বলার জন্য। শাওনাই জিজ্ঞাসা করে জেনসুর বিয়ের সেরিমনি কেমন লাগলো তোমার। ওয়েওয়েই বলে গ্র্যান্ড লেভেলের ছিল। শাওনাই আরো বলে তুমি কি এর থেকেও বেশি জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড সেরিমনি চাও। ওয়েওয়ে শাওনাইকে কি বলবে সেটাই ভাবছিল, তখনই শাওনাই ওয়েওয়েকে বিয়ের জন্য প্রপোজ করে। আর এই শুনে ওয়েওয়ে একেবারে অবাক হয়ে যায়। তো এই ছিল আজকের ড্রামার এপিসোড নাম্বার 1 এর এক্সপ্লানেশন। খুব শীঘ্রই আমি এই ড্রামার নেক্সট পার্টও আপলোড করব। আজকের এক্সপ্লানেশন ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।